কমন না পড়লে পরীক্ষায় তুমি কিভাবে বুদ্ধি খাটিয়ে এমসিকিউ রিটেন কিভাবে তুমি ভালো একটা মার্কস উঠাতে পারবে? কমন না পারলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, এটা আসলে করা উচিত নয়। তুমি কি পরীক্ষায় গিয়ে দেখেছো প্রশ্ন কমন না, ভয় পেয়ে যাও? আজ আমি দেখাবো এমন কিছু ট্রিক যেগুলো জানলে এমসিকিউ লিখিত পরীক্ষায় নম্বর তুলতে পারবে এবং রিটেনেও নম্বর তুলতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার অনেক উপকার হবে। অনেক সময় আমরা সব পড়ি তবুও কমন পাই না, কিন্তু যেটা জানো সেটা ভুলভাবে উত্তর দিতে পারো, কিন্তু ভুলভাবে উত্তর দিলে আমাদের মার্কস আসে না। তাই আজ শিখাবো যখন কিছুই মনে থাকে না তখন কিভাবে বুদ্ধি খাটিয়ে উত্তর দিলে তোমার ভালো একটা পয়েন্ট আসবে। এমসিকিউতে কমন না পড়লে প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ো, যে অপশনগুলো খুব মিল এগুলো বাদ দাও। প্রধানত সঠিক উত্তর হয়, প্রথম যদি সঠিক উত্তর হয় মাঝের বা দ্বিতীয়, যে অপশনগুলো খুব মিল এগুলো বাদ দাও। সাধারণত সঠিক উত্তর হয় যখন সাধারণত সঠিক উত্তর হয় মাঝের বা দ্বিতীয় অপশন। আর যেসব প্রশ্নে সবচেয়ে বড় বা নির্দিষ্ট শব্দ আছে যে সেগুলো উত্তর বেশিরভাগ সময় ঠিক হয়। পরে হয়রান হয় না, ফুল ভিডিওটা দেখো, বুঝতে পারবা। লিখিত প্রশ্নের যদি কিছুই কমন না পড়ে থাকে তাহলে তুমি কি করবে? প্রশ্নের ভিতর থেকে শব্দ কপি করে উত্তর সাজাও। প্রশ্নের ভিতর থেকে শব্দ কপি করে উত্তর সাজানো ট্রাই করো, ঠিক আছে? যেমন প্রশ্নে যদি লেখা থাকে বাংলাদেশ প্রথম শিল্প কি, বাংলাদেশের প্রথম শিল্প কি? উত্তর শুরু করো বাংলাদেশের প্রধান শিল্প হলো। এভাবে বাক্যটা সাজিয়ে রাখো, পুরো খালি রেখো না। যদি প্রশ্ন কমন না পড়ে, যদি ধরো এমন একটা প্রশ্ন আসলো যে, যেমন প্রশ্ন যদি হলো বাংলাদেশের প্রধান শিল্প কি, উত্তর সাজাও। উত্তর প্রথমে শুরু করো, মানে মূলত বাংলাদেশের প্রধান শিল্প হলো, এটা দিয়ে তুমি উত্তর শুরু করতে পারো। এভাবে বাক্যটা লজিক্যাল রাখো, পুরো খালি রাখো না, মানে পুরো খালি রাখলে তোমার না মার্কস দিবে না, ঠিক আছে? যদি কোনো সূত্র বা নাম মনে পড়ে, চোখ বন্ধ করে বইয়ের পৃষ্ঠা মনে করার চেষ্টা করো। মানুষ যা পড়ে তা পুরো ভুলে যায় না, ব্রেন শুধু লুকিয়ে রাখে। একটু সময় নাও, ধীরে ধীরে পরে মনে পড়ে যাবে। সবচেয়ে বড় ভুল, এক প্রশ্ন বেশি সময় নষ্ট করো, মানে একটা প্রশ্নতে বেশি সময় নষ্ট করা যাবেই না। যেটা জানো সেটা মার্ক করে রেখে এগিয়ে যাও, যেটা পারো সেটা মার্ক করে তুমি এগিয়ে যেতে পারো। শেষে ফিরে এসে বুদ্ধি খাটাও, এতে তুমি পুরো প্রশ্নপত্র শেষ করতে পারবে। পরীক্ষা মানে শুধু মুখস্থ না, এটা হচ্ছে আত্মবিশ্বাসের খেলা। শেষ পর্যন্ত শক্ত থাকো, ভয় না পেয়ে যুক্তি দিয়ে উত্তর লেখো।